শ্বাসযন্ত্রের যেসব প্রদাহ তৈরি করলে এগুলো হাঁচি কাশির মাধ্যমেই মূলত হয়ে থাকে। সেক্ষেত্রে জ্বর আসবে, জ্বর হাঁচি কাশি হবে, এবং সেটাকে যদি সে কন্টেইন না করতে পারে, সে যদি আপনার এটাকে তার প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে, আলটিমেটলি এটা নিউমোনিয়া তৈরি করবে, ব্রঙ্কিওলাইটিস তৈরি করবে। এইভাবেই সে মূলত নোটিসড হবে। অথবা ধরেন সে যদি ডেঙ্গু জ্বর হয়, তাহলে তার গায়ে ব্যথা থাকবে, তার গায়ে লাল লাল ছোপ আসতে পারে, বিভিন্ন ধরনের রক্তপাতও হতে পারে। এইভাবে বিভিন্ন ধরনের এক একটা রোগের ক্ষেত্রে এক এক রকমের আপনার সাইন সিমটমস নিয়ে একটা ডক্টরের কাছে সে প্রেজেন্ট করতে পারে। তখন আসলে করণীয় কি থাকে? আমাদের আজকে দর্শক যারা দেখছেন, একদমই আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের দর্শক যারা আছে তারা যাতে ভাইরাস বাহিত রোগ থেকে বাঁচার জন্য আসলে কি করতে পারে তাদের উদ্দেশ্যে? আসলে ভাইরাস বাহিত রোগ আপনি ওইভাবে আমরা যদি মনে করি যে প্রতিরোধ করব, সেই দিকে আমাদের যদি নজর দিতে হয়, তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন, ভ্যাকসিন হচ্ছে আলটিমেট। সেই দিকে আমরা হয়তোবা যেতে পারিনি। এখন যে রোগগুলির কথা বলেন, সেগুলি কোনোটারই কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিনে, এক্সেপ্ট ডেঙ্গির হয়তো ভ্যাকসিন আছে, যেটা আমরা হয়তোবা দিতে পারি, কিন্তু অন্য রোগ ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আছে, সেগুলি একজন দিতে পারেন। কিন্তু সব পাবলিককে এটা এখনো আমরা সেভাবে অ্যাডভোকেসি করি না যে আপনারা ভ্যাকসিন দেন। তাহলে আমাদের কি শীতের মৌসুমে যখন আসবে, তখন মাস্ক পরা, এবং যখনই কোনো ধরনের হাঁচি কাশি জ্বর আসবে, সেটার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং তার পরামর্শ অনুযায়ী চলা, গরম পানি খাওয়া, ধরেন আমরা যেখানে বিভিন্ন ধরনের চায়ের সাথে আদা চা খাওয়া, এগুলি খেলে আমাদের গলায় যেসব ইনফেকশনগুলি হয়, এগুলি অনেকগুলি ভালো হয়ে যায়। সেক্ষেত্রে এইগুলি হচ্ছে আমাদের প্রাথমিক প্রতিরোধের মধ্যে থাকতে পারে। পরবর্তীতে এই রোগ যদি হয়েই যায়, তখন আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।